নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। কথায় বলে যারা নিরামিষ রাঁধে ভালো তাদের কিন্তু রান্নার এলেম আছে। আর বাঙালি হেসেলে নিরামিষ রান্নায় পেঁয়াজ রসুন চলে না। আর সাধারণ সবজি দিয়ে অসাধারণ নিরামিষ রান্না আমি কিন্তু আমার মায়ের কাছ থেকেই শিখেছি। তাই আজকে মায়ের হাতের একটি রান্না আপনাদের করে দেখাবো, ফুলকপির রসা। নিরামিষ ফুলকপির রসা রান্না করার জন্য আমি কি নিয়ে নিয়েছি একবার দেখে নিই। আমি এখানে ফুলকপির টুকরো করে কেটে তারপরে একটু নুন গরম জলে ভাপিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘি, চেরা কাঁচা লঙ্কা, চিনি, আদা বাটা আর কয়েক টুকরো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ। এছাড়াও এই রান্নাটির জন্য আমি আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি। তার মধ্যে তেজপাতা, টমেটোর টুকরো, আলু আমি টুকরো করে একটু ভাপিয়ে নিয়েছি, আর সবশেষে নিয়েছি টক দই। এই রান্নাটি আমি সর্ষের তেলে করে নিচ্ছি। কড়াই গরম করে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, একেবারে ধোয়া ওঠার আগেই ফুলকপিটা ছেড়ে দিচ্ছি। ফুলকপি কিন্তু আমি গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম। ফুলকপির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো, আর ভাজার সময়ও একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে ফুলকপিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি। কি সুন্দর রং এসে গেছে, ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি ফুলকপি ভাজাগুলো। ফুলকপি কিন্তু তেলগুলো সব টেনে নিয়েছে, তবুও আমি বেশি তেলে রান্না করব না। নিরামিষ রান্না তো, তাই জন্যে এই তেলটার মধ্যেই আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এতে রান্নার স্বাদটা কিন্তু খুব বাড়িয়ে দেবে। এখন আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নের সুগন্ধ বেরিয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এখানে নিয়ে নিচ্ছি অল্প কিছুটা নুন। আবারও নিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে টমেটোটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলো নিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি আলুগুলো ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনিও রান্না করতে করতে আলু সেদ্ধ করে নিতে পারেন। তবে কি আলু ভাপানো থাকলে দেখবেন তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়, মানে দ্বিগুণ বেড়ে যায় তরকারির স্বাদ। এখন আমি 2 চামচ টক দই নিয়ে নেব। তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এখন নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা। নিরামিষ রান্না তো আদা বাটাটা কিন্তু রান্নার স্বাদকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষতে শুরু করে দিয়েছে, তেল ছেড়ে আসছে। এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার আবারও সমস্ত মশলা দিয়ে ফুলকপি দিয়ে কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতেই রেখেছি। টমেটো গলে গেছে,
ফুলকপিও একদম কষে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব। নিয়ে নিচ্ছি জল। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। এবার আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট দমে রান্না হতে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে এবং কালারটাও দারুণ এসছে। এখন আমি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি নিরামিষ রান্না তো 1 চামচ ঘি আমি আগে দিয়েছি, আবার এখন 1 চামচ ঘি দিয়ে আবার ঢাকনা কিন্তু বন্ধ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে ঢাকনা সরিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে নিরামিষ ফুলকপির রসা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আটপৌরে হেসেলকে সাবস্ক্রাইব করুন আর প্রচুর শেয়ার করুন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।